আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। কোরআনের প্রথম শব্দ কি ছিল? হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ পাক বলছেন মুত্তাকিদের জন্য হেদায়েতের ফয়সালা। আর আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক তোমাকে শোনাচ্ছেন, আল্লাহ পাক তোমাকে শোনাচ্ছেন যারা আমাকে না দেখে বিশ্বাস করেছে। তো আল্লাহ কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ তোমাকে না দেখে বিশ্বাস করে কি পাবে? তো আল্লাহ বলেন আজরুন কবীর, এত বেশি নেকি দেব, এত বেশি নেকি দেব যে আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, তার থেকে বেশি নেকি আর কেউ দিতে পারে না। বন্ধু বলেন দেখি, যারা জলসা শুনছেন তারা জলসা শুনে নতিজায় কি দাঁড়িয়েছেন? আমি কোন জায়গা থেকে জলসা ছেড়ে এতটা ব্যাক করে এনেছি আপনাদের কাছে? ওয়াদা কি ছিল? ওয়াদা কি ছিল? এই জাতিকে ওয়াদাই ভুলে গেল। এই আর বাড়ি গেলে সকালবেলা বলতে পারবে? এখানে বসেই ভুলে গেলেন, বাড়ি কি করে গিয়ে বলবেন? আমি বলেছিলাম আপনার আমার আব্বার কাছে আল্লাহ পাক ওয়াদা করেছে, বলেছিলাম না? ভুলে গেলেন তো। আর আল্লাহর ওয়াদা কখনো মিস্টেক যাবে? জোরে বলেন না। তিনি শুনিয়ে দিয়েছেন যে আমি ওয়াদা করেছি, আদম তোর বেটা যদি আমার কথা মেনে নেয় তাহলে তোর বেটার কোনো ভয় হবে, কোনো চিন্তা থাকবে না। যেদিন আদমকে জমিনে নামানো হলো আর হাওয়াকে নামানো হলো আর লাঞ্ছনার মালা গলায় পরানো হলো, সেদিন বলেছিল আল্লাহ আমাদের পাপের সাজা আমরা পেয়েছি, আমাদের ভুলের সাজা আমরা পেয়েছি, আমাদের অপরাধের যোগ্য শাস্তি আমরা পেয়েছি। তবে আমরা বাবাপ তো, তাই বড় বেহায়া তোর কাছে হাত তুলেছি। আমার ছেলেদের উপরে মেয়েদের উপরে একটা চাপ দিস না, ওরা সহ্য করতে পারবে পারবে না। আল্লাহ পাক বলেন কুল্লা আবিতু মিনহা জামিআ। আয় বাবাজি এই সময় পালাবেন না, এই সময় পালালে মেন সাবজেক্ট চলে যাবে। এতক্ষণ আসল জিনিস বার হয়েছে, এতক্ষণ তো সাইড ফিলার চলছিল, এতক্ষণ রিহার্সাল চলছিল, এবার মেন ফিল্ম চলছে। দিদি কুল্লা আবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। সারা জীবন শুধু খালি ওই বলেছিলাম না, একদল মৌলবী আমাদের দেশে আছে ভালোবাসার কোনো মাপকাঠি বোঝে না, শুধু ভালোবাসা ছাড়া। আর কি বলে জানেন? ওলিদের কোনো ভয় নেই, সাথে থাকতে কোনো ভয় নেই, এসব শুধু খালি শুদ্ধ খালি ধোঁকাবাজি, শুদ্ধ ধোঁকাবাজি, শুদ্ধ চালবাজি। এই আল্লাহ পাক সাফ করে দিয়েছেন আর শুনিয়ে দিয়েছেন আলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো চিন্তা নাই, কোনো ভাবনার দরকার নাই, বিপদ আর মুসিবতের কোনো কারণ নাই। আল্লাহ কারণটা কি বলে শুনে রেখে দাও। তোমার আব্বাকে নিষেধ করেছি, তোমার আব্বা ভুল করে ফেঁসে গেছে, তোমাদের নিষেধ করছি তোমরা মেনে নিও, ফাঁসবে না, না মেনে নিলে ফেঁসে যাবে, কেউ বাঁচাতে পারবে না। ও বাবারা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। আমি যখন তোমাদের কাছে হেদায়েতের ছবিটা পাঠাবো, হেদায়েতের দলিলটা পাঠাবো, হেদায়েতের চাবিকাঠি পাঠাবো, হেদায়েতের নমুনা পাঠাবো, হুদা যাদের হাতে দেবো মেনে নিবি। তো জিজ্ঞাসা করছে রব্বানা হুদা কবে আসবে, কার কাছে আসবে জানি না। কোরআন বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দ্বীন কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 26 পারা সূরা ফাতিহা 28 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিতে বিশ্ববাসীরে শুনে রেখে দে, আমি আল্লাহ শোনাচ্ছি রাসূলের কাছে হুদা দিয়েছি, ওই রাসূলের নামটা মুহাম্মদ, এটাও বলে দিয়েছি। আর আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, ওই মুহাম্মাদের সঙ্গে যদি থাকতে চাও আমি আল্লাহ রাস্তা বলে দিচ্ছি, শুনে নাও। শুধু নবীর সঙ্গে থাকবো বলে কোমরে গামছা বাঁধলে হবে না, কাজ আছে বন্ধু, গামছাতে কাজ করবে না। আর শুনিয়ে দিচ্ছি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ পাক শোনাচ্ছেন বিশ্ববাসী শোনো, যদি আমার রাসূলের সঙ্গে থাকতে চাও প্রথম তোমাকে অন্যায়ের সঙ্গে আপোষ করলে হবে না, অন্যায়ের সঙ্গে নিজেকে জড়ালে হবে না, অন্যায়ের সঙ্গে তুমি সাথ দিতে পারো না। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আল্লাহর হুকুম যেখানে থাকবে না, নবীর তরিকা যেখানে থাকবে না, তুমি আশিকে রাসূল সেখানে থাকতে পারবে না। আয় জামকুন্ডা লাগার বন্ধুরা, বুকে হাত দিয়ে ভেবে দেখি, চুরির সঙ্গে আছি, মিথ্যার সঙ্গে আছি, চগলখোরের সঙ্গে আছি, দাড়ি চাঁচার সঙ্গে আছি, সুদখোরের সঙ্গে আছি, যত খোদার নাফরমান বেনামাজি সবার সঙ্গে আছি। আর বছরের জলসা দিয়ে বলেন নবী আমি তোমার সঙ্গে আছি, ফেরেশতারা বলছে আমরা সব খবর রেখেছি। আর বোকা আশিদ্দাউ আলাল কুফফার, কোরআনের কথা ছিল অন্যায়ের সঙ্গে আপোষ করতে পারবে না। তুমি মুসলমান আশিকে রাসূল, বেনামাজি তোমার বিয়াই হতে পারে না, সুদখোর তোমার আত্মীয় হতে পারে না। ওরে মুসলমানের ছেলে, মুসলমানের বিয়েতে যদি হারাম পন্থা অবলম্বন করে তুমি সে জায়গাতে যেতে পারো না। বরযাত্রী যাবে 100 জনা, 7 জন যাবে মেয়ে ছানা, 40 জন যাবে বেটা ছানা, হ্যাঁ না বলেন। আর যে কটা মেয়ে যাবে দেখলে সহ্য করতে পারবে না, বুড়োরা দেখলে জোয়ান হবে, আর জোয়ান দেখলে কাঁচা খেয়ে কলজে ফেটে মরে যাবে। মুসলমানের ছেলে জলসা এসে বলছে নবী আমি তোমার দলে, সন্ধ্যাবেলা টিকিট কেটেছে চারখানা, বিসমিল্লাহ। ফেরেশতা চিন্তা করতে সালা বিসমিল্লাহ বলে কি কাঁদলো রে, হচ্ছে লটারি টিকিট। এখনো লটারিতে বিশ্বাস জানেন জানেন, কোরআনের যে আয়াত মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, সুর খাওয়া হারাম, ওই আয়াতে বলেছে লটারি টিকিট কাটা। মদ আমি খাই না, সুর আমি যদি বলে এখানে সুর খাই একজন থাকতে, একজন সুর খায় না, লটারি না, লটারি কাটে কাগজ কথা বোঝেন না, বোঝেন না? হ্যাঁ, আল্লাহ পাক শুনুন, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, হুরিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা, আল্লাহ পাক তোমাদের জন্য হারাম করেছে। ও মুসলমানের ছেলে শুনে রাখো, তুমি মৃত ব্যক্তির মৃত পশুর গোশত খেতে পাবে না, রক্ত খেতে পাবে না, লাহমাল খিনজির আর শুয়োরের গোশত খেতে পাবে না, আল মুনকানিকাতু ওয়ান নাতিহাতু ওয়া মা যুবিহা আলান নুসুব, লটারি কাটতে পাবে না, তুমি মানুষের সঙ্গে ঠকবাজি করতে পাবে না। এরপরেও তুমি কি করে বলো আমি মুসলমানের ছানা? মুসলমান তো তারা আরাম দেখে সরে এসেছে যারা, নাফরমান হলো তারা
ছাগলের মতো খাওয়া দাওয়া করে যারা। ওই বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছিলাম, আল্লাহর কালাম আপনাকে শুনিয়ে দিয়েছিলাম, বা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। কোরআন এসে তোমাকে বলে দিয়েছে তুমি খাবে কিন্তু গরুর মতো খাবে না, তুমি খাবে কিন্তু গরু ছাগলের মতো খাবে না, তুমি পান করবে কিন্তু জীবজন্তুর মতো পান করবে না, তুমি জীবন যাপন করবে হিংস্র জানোয়ারের মতো করবে না, তুমি মানুষ, তোমাকে মানুষের মতো থাকতে হবে। বলে হুজুর মানুষের নমুনা, কোরআন বলে শুনে রেখে দে, আমার কাছেও তাই একটাই নমুনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মানুষের নমুনা, সামনে দেয় বোকা। কোরআন যদি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমি প্রথম মুসলমান, আমি সামনে অবিশ্ববাসী মুসলমান যদি হতে চাও, আমি নবী আমার দিকে তাকিয়ে দেখি জীবন কাটাও। আল্লাহ